ফেসবুকের ইম্পর্টেন্ট সেটিংস বলতে পারেন ভাইরাল সেটিংস, যে সেটিংসগুলো করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে যাবে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। একদম ফেসবুকের যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে, যে ভাইরাল সেটিংসগুলো আছে, যেগুলো করলে আপনার ফেসবুক ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে ফেসবুক সাজেস্ট করবে, মূলত সে সিরিজগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, সাথে পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো আপনার ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। তার আগে দেখেন, আমি এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করলাম। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আমার ওয়ান টেকনোলজি, আমার বড় পেজটা, যে পেজ এখন 1.2 মিলিয়ন ফলোয়ার্স। আমি এই পেজের সিরিজগুলো মূলত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমার এই পেজে বেশ কয়েকটা ভিডিও, অনেকগুলো ভিডিও, শত শত ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করেছে। এই পেজের সমস্ত সিরিজ আপনাদেরকে দেখা দিব, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? সো এরপর আপনারা কি করবেন, এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। সেটিংসের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে কিন্তু মোস্ট সেটিংসগুলো, জাস্ট ভিডিওটি দেখেন, আমি শর্টকাটে সবগুলো দেখানোর চেষ্টা করব, আপনারা জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। এরপর হালকা স্ক্রল করবেন। সো প্রথমে আমি বেসিক সিরিজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আরও কয়েকটা সিরিজ আছে যেগুলো ভিডিও শেষে আপনাদের দেখা দিব, যেগুলো আরও বেশি উপকার আসবে। দেন এখান থেকে আমরা দেখেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশনে চলে আসবো। দেন এখান থেকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই অপশনটা মাস্ট বি অন করে দিবেন, এটাকে অন করে দিবেন। কি জন্য অন করবেন আমি বলতেছি না, আপনারা জাস্ট আমার সাথে মিলিয়ে মিলিয়ে এই কাজগুলো করে নেবেন। দেন এখানে আপনারা দেখেন এটাকে চ্যাট, সেটাকে সিলেকশন করতে পারেন। তারপর এগুলো আপনার মতো করে, আপনি আমার মতো করে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিংবা দেখে দেখে আপনি ঠিক করে নেবেন, জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলেন, ঠিক আছে? সো এরপর এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন পোস্টস, আমরা এই অপশনে ক্লিক করব। পোস্টসের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাস্ট বি হু ক্যান সি ইউর ফিউচার পোস্টস, এটাকে মাস্ট বি পাবলিক করে দিবেন। দেন এখান থেকে এই অপশনটাকে মাস্ট বি আপনারা অ্যালাউ করে দিবেন, যাতে আপনার যে কোনো পোস্টে সবাই কমেন্ট করতে পারে। যত বেশি কমেন্ট করবে তত বেশি রিচ বাড়বে, আপনার এনগেজমেন্ট হবে, ঠিক আছে? কমেন্ট করার পারমিশন অবশ্যই দিবেন। দেন এখান থেকে অলওয়েজ শেয়ার পোস্ট টু ইউর স্টোরি, মানে সবসময় আপনি যখন আপনার পোস্ট করবেন আপনার আইডি কিংবা পেজে, যেন ওই পোস্টটার সাথে সাথে আপনার স্টোরিতে শেয়ার হয়, অবশ্যই শেয়ার করবেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনি স্টোরিজ এই অপশনে ক্লিক করবেন। স্টোরিজ এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন একটা কথা বলে নিই, স্টোরি থেকে কিন্তু অনেকগুলো ভিউজ পাওয়া যায়, যেটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি। অনেকে দেখা যায় আমাদের ভিডিও দেখে না, আমাদের অ্যাকাউন্টে ঢুকে কিংবা স্টোরিতে আমাদের স্টোরিগুলো দেখে অ্যাকাউন্টে, সেখান থেকে অনেকে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটা দেখবে বা পোস্টটা দেখবে। সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আমাদের ভিউজ বাড়বে এবং নতুন নতুন দর্শকের কাছে ফেসবুকের অ্যালগরিদম আমাদের ভিডিও পৌঁছা দিবে। সো সেক্ষেত্রে এখান থেকে এটাকে অন করে দিবেন, এটাকে পাবলিক করে রাখবেন, এটাকে অন করে দিবেন, এটাকে অন করে দিবেন, এটাকে আপনি অফ করতে পারেন, ঠিক আছে? দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা যদি পেজ সেটআপ এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি এখান থেকে আপনার পেজের নাম চেঞ্জ করতে পারবেন। সো এগুলো দেখাচ্ছি না, এগুলো কিন্তু আজকের টপিক না, ঠিক আছে? তারপর এখানে আরেকটা সেটিংস আছে, পেজ রিকমেন্ডেশন, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার পেজের রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কিনা আপনি এখান থেকে চেক করে নেবেন। আমার ক্ষেত্রে এখানে সবগুলো ঠিকঠাক দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে এখানে ফ্ল্যাগ কন্টেন্ট দেখাতে পারে, রিকমেন্ডেশন সাসপেন্ড দেখাতে পারে। সেক্ষেত্রে সেই রিকমেন্ডেশন যদি সাসপেন্ড হয় তাহলে আপনার ভিডিও বা পেজ কখনো ভাইরাল হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সবগুলো ঠিকঠাক রাখতে হবে। আপনার পেজে কোনো ইস্যু আসলে সেটার সমাধান করতে হবে, পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেলে সেটার সমাধান করতে হবে। যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান, আপনার মনিটাইজেশন যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনাকে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? দেন আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব, আবার ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস দেখেন, রিলস নামে একটা অপশন দেখতে পারবো, আমরা রিলসে ক্লিক করব। দেন এখান থেকে এই যে দেখেন অরিজিনাল অডিও ইউজ অনলি, আপনারা এটাকে অন করে দিবেন, যাতে আপনার ভিডিওর সাথে অন্য কেউ রিমিক্স করতে পারে কিংবা অন্য কেউ যাতে ডুয়েট ভিডিও করতে পারে সেটার আপনি অ্যালাউ দিচ্ছেন। এটা মাস্ট বি করে দিবেন। সেক্ষেত্রে আপনারই কিন্তু স্পন্সর হবে, আপনি কিন্তু ভাইরাল হবেন, ঠিক আছে? অন্য কেউ আপনার অডিও যদি ইউজ করে, অন্য কেউ যদি আপনার সাথে রিলস ডুয়েট ভিডিও বানায়, তাহলে কিন্তু আপনারই ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। দেন এখান থেকে এই অপশনটাকে মাস্ট বি অন করে রাখবেন। অনেক ইম্পর্টেন্ট সেটিংস, হু ক্যান সি ইউর ফিউচার পোস্টস,
এটা মাস্ট বি পাবলিক করে রাখবেন। দেন এখান থেকে প্যাকে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন আমরা একটু হালকা স্ক্রল করবো। স্ক্রল করার পর আমরা যদি এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে আমাদের পেজটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবো, ডিলিট করতে পারবো। সো এগুলো মূলত আজকের টপিক না। দেন এখানে দেখেন আমরা এখান থেকে এসে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন দেখতে পারবো। এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটিংস ভাই। দেখেন হু ক্যান ফলো মাই পেজ, এটা অবশ্যই পাবলিক করে রাখবেন। দেন এখান থেকে আরেকটা অপশন দেখেন হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজ ইউ ফলো। আপনি যে অন্যদেরকে ফলো করেছেন সেটা অন্য কেউ দেখতে পারবে কিনা, আপনি পারমিশন দেবেন কিনা, সেটা সেটিংস আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখান থেকে এটাকে পাবলিক করে দিতে পারেন। এটাকে পাবলিক করে দিবেন, এটাকে পাবলিক করে দিবেন, এটাকে পাবলিক করে দিবেন, এবং এটাকে অন করে দিবেন, এটাকে অন করে দিবেন, এটাকে অন করে দিবেন। ঠিক আছে, আপনার স্ক্রিনশট নিয়ে নেন কিংবা এই মুহূর্তে দেখে দেখে সেটিংসগুলো করে নিন। ঠিক আছে, আমার সাথে মিলে নেন। দেন আমরা এখান থেকে একটু নিচে আসবো। দেন এখান থেকে মিডিয়া নামে একটি অপশন দেখতে পারবো। এই অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেকে বলেন আপনাদের ভিডিও ঝাপসা হয়ে যায়, এইচডি কোয়ালিটি হয় না। সেক্ষেত্রে দেখা যায় আপনার এই অপশনটা টিকমার্ক করা থাকে, যার জন্য আপনি যখন ভিডিও আপলোড করেন অন্যদের কাছে আপনার ভিডিও লো কোয়ালিটিতে যায়। অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করেন এমবি কম খরচ হয়ে 40% এমবি এখানে লেস হয়ে কিন্তু আপনার ওই ভিডিও আপলোড হয়। ফর এক্সাম্পল আপনার একটা ভিডিও 200 এমবি, সেটা যখন ফেসবুকে আপলোড হবে 160 এমবি হয়ে সেটা আপলোড হবে। 40 এমবি কিন্তু সেটা ডিক্রিজ হয়ে আপলোড হবে। আপনি যেহেতু এখানে এটাকে সিলেকশন করে রেখেছেন, সো আপনি এখান থেকে এটাকে সিলেকশন করে দিবেন, এই বক্সটাকে সিলেকশন করে দিবেন। সেই ক্ষেত্রে একদম এইচডি কোয়ালিটি আপনার যে ভিডিও কোয়ালিটি আছে সেটা কিন্তু আপলোড হবে। দেন এখান থেকে আপনারা নেভার এটাকে সিলেকশন করে দিবেন। অনেক সময় আমাদের ফেসবুক অটো প্লে চলতে থাকে আমাদের ভিডিও, যার কারণে ফেসবুকের অ্যালগরিদম মনে করে আমরা আমাদের ভিডিও নিজেই প্লে করতেছি, সেক্ষেত্রে সেটা কিন্তু স্প্যাম হতে পারে। সো এখান থেকে নেভার এটাকে সিলেকশন করে দিবেন। দেন ব্যাকে ক্লিক করবেন। সো এখানে আর কোনো সেটিংস নাই, এগুলো মূলত ফেসবুকের অনেক ইম্পর্টেন্ট সেটিংস, যে সেটিংসগুলো আপনার ঠিকঠাক থাকলে আপনি রেগুলার ফেসবুকে কাজ করলে আপনার ভিডিও মাস্ট বি ভাইরাল হবে। তাছাড়া ফেসবুকে এমন কোনো সেটিংস নাই যে সেটিংসটা করলে আপনার ভিডিও সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। সবগুলো আপনার ট্যালেন্টের উপর কাজ করে। আপনি যদি মেধা দিয়ে নিয়মিত কাজ করতে পারেন, যদি ফেসবুক আপনি বোঝাতে পারেন, আপনি কাজ করবেন, রেগুলার কাজ করবেন। যদি রেগুলার আপনি কাজ করে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করে আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন, অবশ্যই আপনার পেজ ভাইরাল হবে, আপনার ভিডিও ভাইরাল হবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।